নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি মাশরুম। তার জন্য দেখুন এখানে আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি। আর মাশরুমটা আমি 2 দিন আগে এনে রেখেছিলাম ঘরের মধ্যে। দেখুন মাশরুমগুলো একটু কালো কালো হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না। মাশরুমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন মাশরুমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাশরুমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর মাশরুমগুলোর পিছন দিকের যে একটু ডাটাটা একটু শক্ত থাকবে, ডাটাগুলো একটু কেটে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। তার জন্য আমি কেটে নিচ্ছি পিছনের ডাটাটা অল্প একটু করে। দেখুন একইভাবে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি। এদিকে আমার কাটা হয়ে গেছে মাশরুম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখন ম্যারিনেট করে নিতে হবে প্রথমে মাশরুমগুলোকে। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে সরষের তেলও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল, ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, টুকরো করা আদা, টুকরো করে রাখা পেঁয়াজ, টুকরো করা টমেটো আর রসুন, সাথে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। দেখুন কয়েকটা কাজু বাদামও দিয়ে দিয়েছি। এখন এইগুলোকে একটু ভেজে নেব প্রথমে, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এগুলোকে আমি পেস্ট করে নেব ঠান্ডা করে নিয়ে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ধনেপাতার ডাঁটাগুলোও ফেলে দেব না, আমি ধনেপাতার ডাঁটাগুলো দিয়ে দেব মশলার সঙ্গে, ভাজা মশলার সঙ্গে। দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব, তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন, তবে সরষের তেল দিয়ে করলে কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হয়। তেলটা গরম করে নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প একটু ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আর এখানে জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, তাহলে মশলাটা আর ঘুরবে না, ভালো করে কষিয়ে নিতে পারবো। যেহেতু মশলাটা আগে থেকেই ভাজা ছিল, তার জন্য বেশি কষিয়ে নিতে হবে না, অল্প একটু ভেজে নিলে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি মাশরুমের মধ্যে দিয়েছিলাম, তার জন্য অল্প করে দিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাশরুম। মাশরুমটা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব খুব ভালো করে।
দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে করে মাশরুমগুলো সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 7 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন 8 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। দেখুন আমার মাশরুম রান্নাটা কিন্তু একদম রেডি। আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর মাশরুমটা কিন্তু রুটি বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে রান্না করলে। আমি কিন্তু রুটির সঙ্গে খাবো, তার জন্য রুটি বানিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি অল্প একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আমার আজকে